হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষাণের কিন্তু নতুন অপশান কিন্তু চালু হয়ে গেছে। নতুন নিয়মে কিন্তু আপডেট হতে চলেছে। পরকে পর এরকম নতুন অনেক আপডেট আসবে, যে আপডেটের ফলে কিন্তু আপনারা অনায়াসেই বাড়িতে বসেই পিএম কিষাণের সমস্ত কাজ কিন্তু করে নিতে পারবেন। এরকম কিন্তু অনেক আপডেট আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা অনায়াসেই পান। এবার আসি মূল বিষয়ে। দেখুন, পিএম কিষাণের আরেকটি নতুন অপশান চালু হয়ে গেল, যার ফলে কিন্তু মোবাইল নাম্বার আপনারা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি বাড়ির সকলের পিএম কিষাণ একটা মোবাইল নাম্বারেই যদি এন্ট্রি করা থাকে, তাহলে কিন্তু পিএম কিষাণের মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারবেন। তা কোন প্রসেসে চেঞ্জ করবেন, লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তাছাড়াও সেটা তো আমি দেখাচ্ছি, তাছাড়াও আজ আমি বলে রাখি যে 2024 সালে যারা নতুন আবেদন করছেন তাদেরকে কিন্তু অনেকগুলো রুলস মানতে হবে। তাছাড়া টাকা যারা পাচ্ছেন তাদেরকেও কিন্তু কয়েকটা কাগজ কিন্তু চেক করে নিতে হবে, বা কয়েকটা ডকুমেন্ট চেক করে নিতে হবে যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কি না। তা কিভাবে চেক করবেন তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবার আসি মূল বিষয়ে। দেখুন, পিএম কিষাণ ওয়েবসাইট, যে মূল যে ওয়েবসাইট কী করে আসবেন, দেখুন প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে আসার পর এখানে সার্চ করবেন পিএম কিষাণ লিখে। পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। তারপরে দেখুন এখানে পিএম কিষাণ যে প্রথমের ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে, লিঙ্কটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যা কিন্তু লেখা রয়েছে, যা কিন্তু পরকে পর দেখতে পাবেন যে এই পরের বারের কিস্তি এর যে টোটাল যে আপনাদের 17তম কিস্তির টাকা কিন্তু 18ই জুন ছেড়ে দিয়েছে। এবার 18তম কিস্তির টাকা পাওয়ার পালা। 18তম কিস্তির টাকা আপনারা কোন মাসের মধ্যে পাবেন? 18তম কিস্তির টাকা কিন্তু আপনারা আগস্ট নভেম্বর মাসের মধ্যে কিন্তু আপনারা এই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু পাবেন। হ্যাঁ বন্ধুরা, নভেম্বর মাসে কিন্তু আগস্ট মাসেও চলে আসে। আগস্ট মাসের লাস্টে বা নভেম্বরের প্রথমের দিকে কিন্তু টাকাটা পেতে চলেছেন, এরকম কিন্তু আপডেট রয়েছে। তার আগে কিন্তু আপনাদের আইডিটা ঠিক রয়েছে কিনা, বা যারা টাকা পাচ্ছে তাদেরকেও কিন্তু আইডিটা চেক করে নিতে হবে আপনার আইডি ঠিক রয়েছে কিনা। যারা টাকা পাচ্ছে তাদের আইডিটা কিভাবে চেক করবেন, বা কি ফেল হয়, যারা টাকা পাচ্ছে তাদেরকে মূলত একটি জিনিস চেক করে নিতে হবে, সেটা হলো ইকেওয়াইসি। ইকেওয়াইসি কিন্তু টাকা যারা পাচ্ছে তাদের মাঝে মাঝে সরকারের তরফ থেকে কিন্তু ফেল করে দেওয়া হয়। তাই ইকেওয়াইসিটা কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে ইকেওয়াইসিটা ঠিক রয়েছে কিনা। তাছাড়া রয়েছে যে এটা গেল যারা টাকা পাচ্ছে, আর যারা একবারও টাকা পায়নি তাদের জন্য কি করবেন, তারা এই যে স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার ফর সিএসসি, এইটার উপরে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন, এটাই ক্লিক করে আধার নাম্বারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে আপনার যদি আইডিটা রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট হয়ে গেলে কিন্তু আমি সাফ এখানে এটা ইম্পর্টেন্ট একটা কথা যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এইটা সার্চ করার পর স্ট্যাটাসটা যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এটাকে আপডেট করতে হবে। আর যদি আপনার রিজেক্ট না হয়ে পেন্ডিং অবস্থায় থাকে তাহলে কিন্তু এই 2024 সালের নতুন নিয়ম অনুপাতে আপনি যদি আপনার সমস্ত প্রুফ মানে ডকুমেন্ট প্রুফগুলো ঠিকঠাক নিয়ে যান এগ্রিকালচার ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু আপনার অনায়াসেই এই 18তম কিস্তির টাকা কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। এই 18তম কিস্তির টাকা কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। এটা একদম সত্যি কথা, এটা কোনো মিথ্যা নয়। আর তাছাড়াও দেখুন এই যে আপডেট, যাদের যেটা বলছিলাম যে যদি কারো রিজেক্ট হয়ে যায় তাহলে কি করবেন, এই যে আপডেট ফর সেলফ রেজিস্ট্রেশন, এই আপডেট ফর সেলফ রেজিস্ট্রেশনের উপরে কিন্তু ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্ট কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে দেখুন আপডেট ফর মোবাইল নাম্বার, এইটা হচ্ছে মূলত নতুন একটা অপশান যোগ হয়েছে, যে আপডেট মোবাইল নাম্বারটা কিভাবে আপডেট করবেন, তার জন্য কিন্তু এই মোবাইল আপডেট ফর মোবাইল নাম্বার এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আনবে, যেখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার চাইছে এবং আধার নাম্বার চাইছে। এখানে কিন্তু প্রায় প্রত্যেকের কাছে আধার নাম্বার রয়েছে। আধার নাম্বারটা এখানে দিয়ে যখন সার্চ অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পাবেন। দেখুন আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে এবং ক্যাপচারটা দিয়ে এখানে সার্চ অপশানে আমি ক্লিক করে দিচ্ছি ইনভ্যালিড ক্যাপচার। দেখুন আমি এখানে ক্যাপচারটা পুনরায় আবার দিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপচারটা দেওয়ার পর সার্চ অপশানে যখনই আমি ক্লিক করছি, দেখুন গেট আধার দিয়ে এখানে সার্চ অপশান ক্লিক করার মাত্র দেখুন এখানে গেট আধার দিয়ে দিচ্ছে, একটা পপ আপ চলে আসছে নিচে। দেখুন এখানে যে গেট আধার অপশানটা রয়েছে, গেট আধার অপশানের উপরে কিন্তু আবার ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে দেখুন ওটিপি হ্যাজ সেন্ট টু ইউর আধার রেজিস্টার মোবাইল নাম্বার। দেখুন যে
আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। দেখুন এখানে যখন আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন সেই ওটিপিটা কিন্তু এখানে আমাকে দিতে হবে। সেই ওটিপিটা দিয়ে দিলে এখানে কিন্তু পুরো ফর্মটা সম্পূর্ণ। এখানে আমি আমার ওটিপিটা দিয়ে দিয়েছি, যে আধারের সাথে যে ওটিপিটা মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে তাতে কিন্তু ওটিপি এসেছে। সেই ওটিপিটা কিন্তু আমি এখানে দিয়ে ভেরিফাই ওটিপিতে আমি ক্লিক করে দিয়েছি। দেখুন আধার ওটিপি ভেরিফাইড বলে লেখা উঠে গেছে। তারপরে এখানে দেখুন আমার কিন্তু পুরো রেজিস্ট্রেশন নাম্বার, ফার্মার ডিটেল, ফার্মার নেম, তারপরে রয়েছে আধার নাম্বার, ডেট অফ বার্থ, পুরো যে ডিটেলসটা কিন্তু রয়েছে। তারপরে কি রয়েছে দেখুন, এন্টার ইওর মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারটা আপনি এখানে অ্যাড করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, বা আগের যে মোবাইল নাম্বারটা ছিল সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। দেখুন আমার এই মোবাইল নাম্বারটা বর্তমানে বন্ধ হয়ে গেছে, এই মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। দেখুন আমার যে মোবাইল নাম্বারটা বর্তমানে রয়েছে সেই মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে গেট ওটিপিতে আবার আমি ক্লিক করছি। গেট ওটিপিতে এখানে কি লেখা আছে, গিভেন মোবাইল নাম্বার ইজ অলরেডি এক্সিট পিএম কিষাণ, প্লিজ অ্যাড দ্য আনাদার মোবাইল নাম্বার। দেখুন এখানে একটাই কথা বলছে যে আমার যেহেতু আধারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, তাই কিন্তু কোনো সমস্যা নেই, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনার রয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তার জন্যই কিন্তু এই মোবাইল নাম্বারটা নিচ্ছে না। তাই নতুনভাবে যদি বাড়ির কারো নাম্বার থাকে সেই নাম্বারটা দিয়ে দিলে কিন্তু এখানে কমপ্লিটভাবে সম্পূর্ণভাবে এটা কমপ্লিট হয়ে যাবে। আর মোবাইল নাম্বারটা দেখুন, আগের মোবাইল নাম্বারটা আমার এটা ছিল, সেটা কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান বা লাইভ প্রুফ